নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন ভোটার, কিন্তু তিনি কি ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন? এই ধরনের ভোটারদের ভাগ্যে কি লেখা আছে? এই নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে নতুন করে পিটিশন দায়ের করলেন একজন মামলাকারী। জানিয়ে সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হলো 13 এপ্রিল অর্থাৎ সোমবার শুনে দেখা হবে এই মামলা। এসআইআরে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে 90,83,345 জনের নাম বাদ গেছে। যাদের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। তবে প্রথম দফার ভোটার তালিকা সোমবার এবং দ্বিতীয় দফায় ভোটার তালিকা বৃহস্পতিবার ফ্রিজ হয়ে গেছে। ফলে প্রশ্ন উঠছে, কেউ বৈধ ভোটার হিসেবে প্রমাণিত হলে তিনি কি ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন? এবছর কি আর ভোটটা দিতে পারবেন? সোমবার সেই বিষয়টা শুনবে সুপ্রিম কোর্ট। তার আগে শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চ বলল, ভোটার তালিকায় নাম থাকা এবং ভবিষ্যৎ নির্বাচনে ভোট দেওয়াও একটি সাংবিধানিক অধিকার। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে নতুন করে পিটিশন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করলেন এক মামলাকারী। শুক্রবারের এই পিটিশনে মামলাকারী জানিয়েছেন, ট্রাইব্যুনালে লক্ষাধিক আপিল ঝুলে রয়েছে। 9 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনাল কিছু ক্ষেত্রে আবেদনকারীদের পক্ষে রায় দিয়েছে, কিন্তু ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ায় নতুন করে ভোটারের নাম যুক্ত করা যাবে না। তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, 9 এপ্রিল ভোটার তালিকা ফ্রিজ করার তারিখ। নিয়ম অনুযায়ী এরপর আর কোনো ভোটারকে বিবেচনা করা হবে না। তবে ট্রাইব্যুনাল যেসব আবেদনকারীদের পক্ষে রায় দেবে তাদের ভোটাধিকার বজায় থাকবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, প্রত্যেক নির্বাচনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কাট অফ তারিখ থাকে, কিন্তু ভোটার তালিকায় নাম থাকা এবং ভবিষ্যৎ নির্বাচনে ভোট দেওয়াও একটি সাংবিধানিক অধিকার, যা আরও গুরুত্বপূর্ণ বিষয়। আগামী সোমবার অর্থাৎ 13 এপ্রিল এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ওই দিনই বিষয়টি বিবেচনা করা হবে এবং প্রয়োজন হলে উপযুক্ত নির্দেশ দেওয়া হবে বলে নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে এসআইআর নিয়ে এই নতুন পিটিশনে পাসপোর্ট আছে এমন ভোটারদের নাম অবিলম্বে তালিকায় যুক্ত করারও আবেদন জানানো হয়। সেই আবেদনও 13 তারিখের এসআইআর শুনানিতে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যখন সিদ্ধান্ত নিয়েছেন, আমি এটাই বলতে যাচ্ছিলাম, সুপ্রিম কোর্ট যখন সিদ্ধান্ত নিয়েছেন যে 13 তারিখ বলবেন, 13 তারিখ বলবেন। তার আগে যদি বলাতে হয় তাহলে সুপ্রিম কোর্টকেই আবেদন করতে হবে, সুপ্রিম কোর্টে গিয়েই বলতে হবে, বলবেন। পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টের উপর, বিচার ব্যবস্থার উপর। দয়া করে তারা দেখবেন, 13 তারিখ তো আবার শুনানি রয়েছে। যারা বৈধ ভোটার তারা যেন কেউ বাদ না থাকেন, এটা হতে পারে না। বাবা বন্দ্যোপাধ্যায়, ছেলে ব্যানার্জি, নোটিশ বাদ। একটি মেয়ের বিয়ে হয়েছে, তার পদবি আর ঠিকানা কেন বদল হয়েছে বাদ। চক্রান্তমূলক কাজগুলো হয়েছে। সুপ্রিম কোর্ট এমন একটা রায় দিন যাতে বৈধ ভোটাররা কেউ বঞ্চিত না হয়। সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে সকলে। সৌভিক মজুমদার ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।